এনসিপির সাথে যেটা ঘটছে বা নিউ ইয়র্কে যে ঘটনাগুলো ঘটছে, এটা আমার কাছে আপনি নিজে বলেন, আমরা গত 7 দিন ধরে যেদিন থেকে ডিক্লেয়ার করা হলো মির্জা ফখরুল সাহেব যাবেন, সেদিন থেকেই তো বলা হচ্ছে এরা বডিগার্ড হিসাবে ওনাদেরকে নিয়ে যাচ্ছে। এটা সোশ্যাল মিডিয়াতে দেখেন না আপনি? তার মানে হচ্ছে কি, এটা আগে থেকেই একটা ইয়ে ছিল, এটা হিন্দিতে বলে যে এ তো হোনাই থা, এটা তো সবাই জানে আগে। এখন তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে? আশ্চর্য হওয়ার কিছু না। ডক্টর ইউনূস নিজের ব্যাগেজ নিয়ে বের হয়েছেন, ওনারা এদেরকে সহ বেরোতে চেয়েছিলেন। সরকারি যে ভাষ্য আমি দেখলাম আজকে, যে ওনাদের ভিসা জটিলতায় ওনাদের আরেক পদ দিয়ে বেরোতে হচ্ছে, এনাদের আরেক পদ দিয়ে বেরোতে হয়েছে। স্বাভাবিকভাবে ওনারা তো সরকারি ইয়ে পোস্ট করেন, ওনারা তো সরকারি না। এখন যেদিক থেকে গিয়েছে সেখানেও আমি যদি বলি যে গণতান্ত্রিক আন্দোলনের বা গণতান্ত্রিক চর্চা বা অতীতে আমরা যেটা দেখেছি, আপনি বললেন যে এই কালচার তো এখানে দিন দিন হতে আছে এবং এটা হবে সেটাও জানি। এর আগে মাহফুজ গিয়েছিল, ডক্টর ইউনূস যখন লন্ডনে গিয়েছিল, একই তো কালচার হয়েছে, নতুন তো কিছু হয়নি। এখন নতুন যেটা হচ্ছে যে গায়ের উপর ডিম মেরেছে, এই ডিম কালচার। তো ডিম কালচার কি বাংলাদেশে নতুন? আমরা তো দেখলাম যে 5 আগস্টের পর থেকে আদালত পাড়ায় ডিম অতি সস্তা হয়ে গেছে এবং বিরোধী দলের যারাই যাচ্ছে, ইনক্লুডিং আপনার আনিসুল হক যে আইনমন্ত্রী ছিল, সালমান এফ রহমান, জুনায়েদ পলক, দীপু মনি, সবাইকে ডিম মারা হচ্ছে। শুধু এদেরকে না, এদের উকিলদেরকেও মারা হচ্ছে। সো আপনারা যে বলেন যে একটা ইমেজের কথা, তো ইমেজ কি শুধু বিদেশে শুধু গেলে দেশের ইমেজ নষ্ট হয়ে যায়? দেশের মধ্যে যেগুলো করছেন এগুলো ইমেজের কি হয়েছে? এগুলোর কি ইয়ে? আর ডিম মারা এটা ঐতিহাসিকভাবে এক ধরনের প্রটেস্ট। এবং আমি নিজেও বহু ইয়েতে, আমি আংটারের এক সম্মেলনে গেলাম ইয়েতে ব্যাংককে, আমার সামনে ওয়ার্ল্ড ব্যাংকের বড় নেতাকে একজন একটা কেক ছিল, মুখের উপরে ওই মেরে দিল। এগুলা এই ডিম আর ইয়ে এগুলো বহু পুরনো হচ্ছে। এখন বলেন যে ইটা মারছি কিনা, ইটা তো মারে নাই। এখন এগুলো হচ্ছে সিম্বলিক। এখন এখন টার্গেটটা হচ্ছে এই সিম্বলিকে বলছে যারা কে গালি দিয়েছে, এটা যেমন বলতেছেন, আবার এটাও তো বলেছে, এটা তো শোনেন নাই যে এই আপাকে কিছু করে না, উনি মহিলা মানুষ, উনাকে যে সেভ করে নিয়ে গেছে, যারাকে তো কিছু বলে নাই। মির্জা ফখরুল ইসলাম সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তাকে যে সিনিয়র লিডার হিসেবে সম্মান করেছে, তাকেও তো কিছু করে নাই। এখন তাহলে কাকে মারবে ডিমটা? আক্তারি ছিল, বড় ছিল, ডিমটা হয়তো তার গায়ে, এই জন্যই আরও টার্গেট করে তার উপরে গিয়েছে। এখন আপনি বলবেন যে আপনি কি এত এইসব কর্মকাণ্ড সমর্থন করেন? না, আমি সমর্থন করি না, কোনোভাবেই করব না। আমাদের দেশের ঘটনা বাইরে গিয়ে আমরা কেন গাওয়াজ করব?